তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের আমার ডেস্টিনেশন ছিল রানাঘাটের চাপড়া শহর। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি শিয়ালদা থেকে। তো যেতে যেতে কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি ট্রেনে যেতে যেতেই। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে রানাঘাটে পৌঁছে যাই, রানাঘাট স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন তার একটা ছোট্ট ভিডিও করেছি। রানাঘাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। তারপর মাঝখানে একটু চা ব্রেক নিয়ে নিলাম। রাস্তায় তো খেতে খেতেই গিয়েছি, তার মধ্যে একটু চাটাও দরকার ছিল। আমরা 11:30টার আগে রানাঘাট পৌঁছে গেছি। তো তারপর থেকে আমাদের বেরিয়ে গিয়ে ওখান থেকে তো টোটোর জন্য একটু বার্গেনিং করে নিলাম। টোটোতে উঠে গিয়ে তারপরে আমরা যেতে যেতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। রানাঘাটের শহরে আমার আগেও যাওয়া হয়েছে, বাট এই চাপড়ার জায়গাটা আমার কাছে নতুন। তো অনেকে আমি ভিডিওতে দেখেছি, আর অনেকে ভিডিও করেছে, মানে এর আগেও দেখেছি আমি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল চাপড়া শহরটা যাওয়ার। দেখছেন বন্ধুরা, আমরা অলরেডি চাপড়ার দিকে পৌঁছে গেছি। বাট চাপড়ার যে জায়গাটা, তো যেখানে সবাই ভিডিও করছে, যাচ্ছে গেছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা যেতে পারিনি, কারণ কিছু প্রবলেম হয়েছিল ওখানে। তো প্রবলেমের জন্য আমাদের এন্ট্রিটা বন্ধ ছিল। তো যাই হোক, অনেক পর্যটক ফিরে যাচ্ছিলো। তারপরে আমাদের টোটোওয়ালা, যে আমাদের ছিল টোটো দাদা, সে আমাদের নিয়ে যায় একটা সুন্দর আরেকটা গ্রামে। তো এই ফুলের চারিদিকে চন্দ্রমল্লিকা যে ফুলগুলো দেখছেন আপনারা, সাদা হলুদ, খুব ভালো লাগছে। প্লাস এর মধ্যে আবার অনেক রকম রজনীগন্ধাও ফুটে আছে, সেগুলোও খুব ভালো লাগছে। গাঁদা ফুল মানে কুড়ি হচ্ছে, বিভিন্ন রকম ফুলের শহরে এসছি। তো ফুলে দেখার জন্য এসছি। তো ভাবতে পারিনি, একটা আফসোস ছিল চাপড়াটা দেখতে পারবো না বলে। বা চাপড়া দেখতে পারিনি, তো কী হয়েছে, তার পাশের গ্রামে আমরা ঘুরে নিয়েছি, খুব মজা করছি। আর ফুলের শহরে আসবো, একটু ফটো তুলবো না, তা তো হয় না। তারপর সেখান থেকে যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, আমরা চলে গেলাম ফ্লেভারস অফ রানাঘাটের এই রেস্টুরেন্টটায়। তো আমার এই ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, রানাঘাটে কখনো যদি যাই চাপড়াতে ঘুরতে, এই রেস্টুরেন্টটা অবশ্যই গিয়ে দুপুরবেলা লাঞ্চটা সেরে নেবো। তাই সেই উদ্দেশ্যে চলে গেলাম আমরা দুজনেই। এখানে ঘুরে এই পরিবেশটা এত সুন্দর পরিবেশ, চারিদিকে ফলের গাছ, তো খুব ভালো লাগছিলো চারিদিকে। এত কমলালেবু, মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে চলে এসেছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিলো, বাট একটাও পেরে খেতে পারিনি, আর আমাদের কেউ দেয়ও নি। খুব দুঃখ লাগছিলো তার জন্য। আর এই যে আমাদের টানা রিক্সা, কলকাতায় তো বলতে গেলে উঠেই গেছে টানা রিক্সা। তো যাই হোক, এই পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। এই দোলনাটা দেখছেন, এটাও একটা টেবিল কিন্তু, যে মানুষ বসে খেতে পারবে। কমলা লেবুগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, যার জন্য বারবার আমি ভিডিও করছিলাম। তবে এই একটা পরিবেশ আছে যেখানে মানুষ আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে প্রিয়জনদের সাথে টাইম স্পেন্ড করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে পারে তাদের সাথে। মানে ফ্যামিলিকে নিয়েও আসতে পারে, বা যারা একান্তভাবে কাপেল আসছে তারাও আসতে পারবে। ও মা, তারপরে দেখি কি একটা নৌকো। তারপরে জিজ্ঞেস করলাম একটা ভাইকে, সে বলল দিদি এখানে বসেও আপনি খেতে পারেন। ও এমন তাই? তো তার জন্য কী করতে হবে বলে, 500 টাকা চার্জ লাগবে। আনলাম ভাই আমার দরকার নেই, আমি একটু ভিডিওই করে নিই, আমার এমনিই খেয়ে নেবো আমি টেবিলে গিয়ে। তো যাই হোক, এখানে এরকম চার্জ নেয় যেটা এক্সট্রা। তা আমাকে বলেছে ভাই 500 টাকা, পরে বেরোও যেতে পারে, আমি জানি না সেটা। যাই হোক, এখানে আমার মূলো গাছও লাগিয়েছে পাশে, ওদের জমি আছে, তার মধ্যে মূলো গাছ, কুমড়ো শাক, অনেক রকম চাষের জিনিসও রয়েছে। আবার এত সুন্দর পরিবেশ, একটু ফটো তুলবো না তা তো হতে পারে না। আমরা দুজন চলে গেলাম একটু ফটো সেশন করতে। ফটো সেশন করে তারপর চলে গেলাম খাবার খেতে। খাবার অর্ডার দিয়ে খাবার চলে এলো। টাটা বন্ধুরা।